বিশ্বাস মিডিয়া। বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লি কামগণ এবং মসজিদের খতিব সাহেব এবং পঞ্চায়েতের সেক্রেটারি সভাপতি সাহেবগণ সবাই এখানে উপস্থিত আছেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ, জুমা মোবারক। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যারা মাদক বিক্রি করে, মাদক খায়, তারা কিন্তু আসলে এই সমাজের আমাদেরই কারো না কারো সন্তান, তাই না ভাই? ওদেরকে কি মারলে হবে? পিটাইলে হবে না। মনে করে আমার একটা সন্তান আছে, সন্তানটি খারাপ হয়ে গেছে, তাকে ভালো করার জন্য যদি আমি অবৈধ তাকে পিটাই, মারি, সারাক্ষণ তাকে শাসনের মধ্যে রাখি, এই করবো না, ওই করবো না, এটা করবো না, সেটা করবো না, এটা করতে পারবো না, ওদিকে যেতে পারবো না, ওই ছেলেটি কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ছেলেটি খারাপ হবে। আর তাকে যদি আমি নিজের ধৈর্য ধরে, অক্লান্ত পরিশ্রম করে, ধৈর্য ধরে তাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা ভালো না, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, সর্বপ্রথম তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ, নামাজ এবং নামাজ। যে মানুষটি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার যে লোকটি উযু করবে, 5 বার যে লোকটি হাত মুখ ধুবে, সে কখনো খারাপ কাজ করতে পারে না। যে লোকটি পরিবর্তে নামাজের আকাঙ্ক্ষায় থাকে, আজান হবে কখন, মসজিদে যাবে কখন, তার চিন্তা থাকে একটাই, আজান হবে মসজিদে যাব, তার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। আজকে যে ছেলেগুলো খারাপ হয়েছে, মাদক বিক্রি করছে কিংবা যারা খাচ্ছে, আমরা যদি মনে করি ওই ছেলেটি আমার সন্তান, ওই ছেলেটি আমার ভাগিনা, ওই ছেলেটি আমার ভাতিজা, ওই ছেলেটি যেই হোক না কেন আরেকজনের সন্তান, তাকে ওখান থেকে ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? ওকে বুঝিয়ে শুনিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে, তার কি প্রয়োজন আছে, কতটুকু কি লাগবে, এই সমাজ থেকে আমরা আজকে ডিক্লার দিচ্ছি, বাবা রে তোমরা ভালো হয়ে যাও, তোমাদের যা লাগবে এই সমাজ এই দায়িত্ব নিয়েছে তোমাদেরকে ভালো করার জন্য, ভালো দায়িত্ব নিয়েছে। তোমরা যা চাইবা তোমরা ইনশাআল্লাহ তাই পাবা, তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদেরকে আমরা বুঝাচ্ছি, তোমরা বুঝার চেষ্টা করো, তোমাদেরকে সর্বাত্মক ভালোবাসা দেবো, যতটুকু প্রয়োজন ততটুকু ভালোবাসা দেবো। যদি মনে করো হ্যাঁ মসজিদে যাব, নামাজ পড়বো, তোমাদের পায়ে ধরতে হবে, খোদার কসম করে বলতেছি তোমাদের পায়ে ধরবো, তারপরে তোমরা মসজিদে আসো, তোমরা নামাজ পড়ো, তোমরা খারাপ কাজ ছেড়ে দাও, তোমরা ভালো কাজে আসো, তোমরা আমাদের সাথে বসো, আমাদের সাথে সমাজ পরিচালনা করো, সামাজিক কাজগুলো করো। দেখবে একদিন তুমিও ফুলের মতো তোমার থেকে গ্রান ছুটবে। একটা ফুল যখন ফুটে তখন গ্রান ছুটে, তখন বলতে হয় না ওই ফুলের গ্রান আছে। আজকে তোমার গায়ের মধ্যে যে গন্ধ, সেই গন্ধ যদি তুমি দূর করতে চাও, তাহলে তোমাকে আজকে সঠিক পথে আসতে হবে, সঠিক জায়গায় বসতে হবে, ওলামায়ে কেরামদের সাথে বসতে হবে, ওনাদের সভাপতি আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা ওনাদের কাছে নামাজের দাওয়াত নিয়ে যাব। আমি জানি আমার ভাই, আমার ভাগিনা সে গর্তে পড়ে যাচ্ছে, সেই গর্ত থেকে দায়িত্ব আজকে আমাদের এই ওলামায়ে কেরাম নিয়েছেন। আমরা ওনাদের পাশে দাঁড়িয়েছি, ওনাদেরকে আমরা মোবারকবাদ জানাই। আসলে যে কথাটা রাজু ভাই বলেছেন, ওনাদেরকে আগে এরকম ভাবে আমরা পাইনি, আজকে পেয়েছি। ওনাদেরকে আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সমাজের পক্ষ থেকে প্রত্যেকটা ওলামায়ে কেরাম এসেছেন, ওনাদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই জানি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।